রাখবো সন্দেশখালীর দিকে। ফের বের মজুরে ক্ষোভের বিস্ফোরণ, পুলিশি ধরপাকড় শুরু, আর তারপরেই ফের প্রতিবাদে বিক্ষোভ বের মজুরে। রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ, বাসিন্দাদের অভিযোগ নিরীহদের গ্রেফতার করছে পুলিশ, আর এর প্রতিবাদেই বিক্ষোভ। হ্যালো কার্যত বিক্ষোভ, যখন বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের তরফ থেকে, তারপর কিন্তু পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপির যে মহিলা একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে দেখতে পাচ্ছ মহিলা পুলিশ স্টেশনে রেডি রাখছে। কিন্তু এই মুহূর্তে গ্রামবাসী এবং যারা রয়েছেন সরাতে হচ্ছে, সরানোর চেষ্টা করা হচ্ছে। গাড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছেন রেডি রাখতে কিন্তু এই মুহূর্তে গ্রামবাসী এবং দাঁড়িয়ে রয়েছে, সেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু পুলিশের গাড়ি ঘিরে কার্যত বিক্ষোভ। একজন মহিলা কিছুক্ষণ শুয়ে পড়েছিলেন, তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো। কিন্তু দেখছেন মহিলারা বসে পড়েছেন এই মুহূর্তে, মহিলারা এই মুহূর্তে বসে পড়েছেন। তারা কোনোভাবেই নিয়োজন নেবেন না, গ্রামবাসীরা যেটা বলছেন তারা নিয়োজন দেবেন না কোনোভাবে। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু প্রচুর মহিলা তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন একদম পুলিশের গাড়ির সামনে। অর্থাৎ রণক্ষেত্র চেহারা রয়েছে। কেন গ্রেফতার করা হলো ডিআইজি ভাস্কর মুখার্জি, তিনি এসে পৌঁছেছেন। ভাস্কর মুখার্জি তিনি এসে পৌঁছেছেন, আমরা দেখবো সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ। একদিকে যেরকম বিজেপি নেত্রীরা রয়েছেন, আইনজীবীরা ক্ষেত্র চেহারা নিয়েছে। কেন গ্রেফতার করা হলো ডিআইজি ভাস্কর মুখার্জি, তিনি এসে পৌঁছেছেন। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ। তুমি একটু দেখো, চিন্তা হচ্ছে তো মহিলা যারা বিজেপির মহিলা প্রতিনিধি যারা এরকম এসছেন তাদের সঙ্গে ধর্ষণ বলছে। গ্রামবাসীদের কিছু লোক তারা কিন্তু এই মুহূর্তে বসে গিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি, সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বের মজুরের এই মুহূর্তে একেবারে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে প্রতিবাদ করছেন এলাকার মহিলারা। মূলত তাদের অভিযোগ যে পুলিশ ধরপাকড় করছে, তাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, এমন পরীক্ষার্থীদের নিয়ে গিয়েছে পুলিশ, এমনটাই তাদের অভিযোগ। আর তারপরে প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন, গাছের গুঁড়ি ফেলে রাস্তায় শুয়ে পড়ে পথ আটকান পুলিশের। ইতিমধ্যেই তারা শুরু হয়ে গিয়েছে। মূলত যারা বসে গিয়েছেন তাদেরকে এখান থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। একে বলে চারিদিকে পুলিশের গাড়ি কয়েকজনকে আটক করে হয়েছিল। কখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছ মহিলা পুলিশ তারা কিন্তু যারা বসে পড়েছেন এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে এই মুহূর্তে আবারও রণক্ষেত্রের পরিস্থিতি বের মজুর এলাকায়, বের মজুর গ্রামে, মূলত বটতলা এলাকায় এই ঘটনা ঘটছে। আমরা শুনি আমার বের কাছে ঠিক মতো বদল চলছে। আর এই বিক্ষোভ সামাল দিতে পুলিশ এই মুহূর্তে রয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন। মহিলাদের ঠিক কি দাবি রয়েছে, তারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন তা নিয়ে কথা বলতে এই মুহূর্তে পুলিশ চলে এসেছে। বের মজুরে খানিকক্ষণ আগে ডিজি নিজে ঘুরে গিয়েছেন এলাকা এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলেছেন। কোনোভাবে আইন হাতে যাতে না তোলেন তারা, সেই বিষয়ে কার্যত সতর্ক করেছেন।
আর একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে এলাকার মানুষের অভাব অভিযোগ নেওয়া হবে, ব্যবস্থা নেবে প্রশাসন। আর ডিজি চলে যাওয়ার পরেই ধরপাকড় শুরু করে পুলিশ, আর তাতেই এলাকার মহিলারা দেখা যায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুয়ে পড়ে তারা প্রতিবাদ শুরু করেন। তাদের যে অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। নতুন করে উত্তপ্ত বেরমজুর, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাপক উত্তেজনা। পুলিশ এসেছে, ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভে গ্রামের মহিলারা নেমে পড়েছেন। পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ চলছে, পুলিশ কথা বলছে তাদের সঙ্গে, র‍্যাফ নিয়ে আসা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।